আমি আপনান্তরে জীবন্ত খোদার পাখ রুয়ের কথা কোনটা কইতাম চাই। জেবলা ছবিত দেখবা হেতু ক্যাসেট শুনবা, জেবলা একখান সংকেত বাজনা শুনবা হেতু বাদর ছবি গুনাইন দেখবা। ছবি 1। ঈসা বেহেস্ত গেলা। ছবিটা দেখইন, ঈসা মেঘর মাঝে দিয়া বেহেস্ত যাইরা আর তান সাহাবি অকল অবাক হইয়া দেখরা। ঈসা হাসাও খোদা তাইন 2000 বছর আগে ও দুনিয়া তাইসলা। খোদা দেখতে খিলা তা দেখবার লাগি তাইন মানুষ হইয়া দুনিয়া তাইসলা। মানুষে খারাপ জিনিস দিয়া খোদারে অখুশ করছেন। তারা সকলে গুনাহ করছেন। গুনার সাজা হইল মৌত এবং খোদার কেস থেকে বিচ্ছেদ হওয়া। যেটা হোক, খোদা হইল মানুষের বালা ফাইন এবং সাইন যে তারা ধ্বংস না হোক। ও ঈসা নিজের উপরে গুনার সাজা মৌত্রে বইবার লাগি আইলা। শয়তান মানুষ সকলে ঈসারে মারি লাইছইন। বহু মানুষ ঈসার ক্রুশে দেওয়া ও তাইনর মৌত দেখছইন। তাইন জেবলা মরার পরে হিব্বার জিন্দা হইয়া উঠলা, ওটাও বহুত মানুষ দেখছইন। অখন যারা ঈসারে বিশ্বাস করে ও তান কথা শুনে তারা মরার পরেও অনন্ত জীবন লাভ করবা। ঈসা তান সাহাবি সকলরে কইলা, পবিত্র আত্মা তোমরার উপরে আইলে তোমরা শক্তি পাইবাই আর তোমরা দুনিয়া শেষ পর্যন্ত আমার কথা কইবাই। তার বাদর ছবিত জেলা জেলা দেখবা ওলা ঈসা মেঘর মাঝে আকাশে উঠি গেলা। তাইন জেলা বেহস্ত গেলা ঠিক ও ওলা একদিন হিব্বার আইবা। ছবি 2। পাক রুহ আইলা। ঈসা তান সাহাবি সকলরে পাক পাঠাইবার কথা কইলা। ঈসা বেহেস্ত যাইবার 10 দিন পরে 120 জন ইমানদার একটা গড় এক লগে আসলা। ও ছবিত দেখা যার পাক টান টান উপরে কিলা নামিয়া আইছে। আখতা আকাশ থাকি একটা জুড়ে বাতাস আওয়াজ শব্দ হইল। হেতু মানুষ সকল অগ্নির জিবার লাহান আচানক জিনিস দেখতে পাইলা। ও অগ্নির জিবা তারার সাইরো বাইদি চড়াইয়া পড়ল ও সকলে শুইল। তারা সকলে পবিত্র আত্মায় ফুরা হইল। তারা বহু ভাষাত মারতে লাগলা। ঈসা যে কথা দেন ওটা তান সব সময় ফুরা করইন। তাইন পবিত্র আত্মা ফাটাইছইন এবং যারা তানরে বিশ্বাস করে ও তান বাধ্য থাকে তান তান সকলেরে অনন্ত জীবন দান করবা। ছবি 3। ফিতরের বক্তৃতা। জিহুদা দেশে জেরুসালেম শহর ঈসা সাহাবি একদল সকলের উপরে পবিত্র আত্মা আইলা। ও সময় বহু দেশ থাকি বহু জিহুদি জেরুসালেমে উপস্থিত হইলা। ছবি তারারে দেখইন। ঈসার শিষ্য সকল বহু ভাষায় মাতার শক্তি পাইলা এবং তারা হৌ সকল মানুষে বিভিন্ন ভাষায় কথা কইতে পারলা। বহুতে মনে করছিলা সকলে মাতা লইছে। তো সকলের মাঝে পিতরের নামে একজন উঠিয়া উবাইয়া কইলা, ও মানুষ সকল মাতা লইছে না, কারণ অখন বেলা মাত্র সকাল 9টা। তোমরা যেটা দেখছো ও শুনছো ইটা ফাঁক রুয়ের দান। তোমরা সকলে নিজের নিজের গুণা থাকি ফিরো। যে বিষয় খোদারে অখুশ করে তার থাকি ফিরো। আও ও মন বদলাও ও বাপ্তিস্ম গ্রহণ করো, তাইলে তোমরা গুণা মাফ পাইবাই এবং তোমরা ও খুদার দান পাক রুহ লাভ করতে পারবাই। বহুতে ঈসারে বিশ্বাস করলা গুণা থাকি ফাঁক হওয়ার লাগি পানি বাপ্তিস্ম গ্রহণ করলা। যেবলা আমরা বিশ্বাস করি হেতু আমরাও ফাঁক রুহ লাভ করি। ছবি 4। ফয়লা মণ্ডলী। যারা ফয়লা ঈসায় বিশ্বাস করলা তারা সকলে এক লগে একটা বড় পরিবার লাহান আসলা। ও বিশ্বাস সকলে কোয়া হইতো একটা মণ্ডলী। তারা যে মানুষ সকলরে সাহায্য দরকার আসলো তারারে সাহায্য করতা এবং টাকা পয়সা বিষয় সম্পত্তি সব সকলের লগে বাগাবাগি করিয়া নিতা। প্রত্যেক দিন তারা খোদার এবাদত ও প্রার্থনা করার লাগি এক লগে জড়ো হইতা। ঈসার সাহাবী সকলে ঈসার কথা শিক্ষা দিতা। ও ছবিতে আমরা পয়লা মণ্ডলীর বিশ্বাসী সকলরে দেখতে পাইরাম। তারা এক লগে খানি খাইরা ইটারে খোয়া হয় প্রভুর বোঝ। ঈসা তান শিষ্য সকলরে তানরে মনে রাখার লাগি ওটা করতে কইয়া গেছইন। ভাঙ্গা রুটি আমরা
ইসার শরীর ও মরণরে মনে করায় যেটা আমরার রক্ষার লাগি উৎসর্গ করছইন এবং ফানিও আমরারে মনে করায় ইসার রক্ত যেটা আমরার গুণা থাকি ফাঁক করার লাগি জড়াইছইন। যারা ইসারে সম্মান করে এবং তান বাধ্য তারা জেবলা এক লগে হয় হেতু তারা ও প্রভুর বোঝ অনুষ্ঠান পালন করা উচিত। যতদিন তাইন হিব্বার না আইয়া ততদিন আমরা ও অনুষ্ঠান পালন করতে হইব। ছবি 5 বেমার বালা করার শক্তি ও ছবি বাইদি দেখইন। একদিন পিতর ও যখন দোয়া করবার লাগি খোদার গড় গেলা। খোদার গড়ের দরজাত একজন ভিক্ষুক আসলা, তান ফাও ল্যাংরা আসলা। হে কোনো সময় আসছইন না। হে পিতর ও জহনের কাছে পয়সা চাইল। পিতর কইলা, টাকা পয়সা আমার নাই, আমার যেটা আছে ওটা আমি তোমারে দেই, তুমি ঈশার নামে উঠিয়া যাও। পিতর মানুষটার হাত ধরে উঠতে সাহায্য করলা। ও সময় ও বেটা ফা ও গুড়ালিত শক্তিশালী হয়ে গেল। হে আটতে আরম্ভ করলো। হে খুদার প্রশংসা করতে করতে লাফাইতে লাফাইতে পিতর ও জহনের লগে খুদার ঘরের মাঝে গেলা। পিতর তারে বালা করল না, কিন্তু তার বিশ্বাস ও ফাঁক রুহ শক্তি তানরে বালা করছে। ছবি 6 ঈশ্বরের দান। একজন মানুষ তান সকল জমি বেচিয়া সব টেহা গরিব সকলের সাহায্যের লাগি মণ্ডলীর দান করলা। অননীয় ও সাফিরা কইয়া জামাই বউ তারাও ওটা করতে চাইলা। অননীয় ফিতরের টাইন টেকা লইয়া আইলা, কিন্তু হে ফিতরের টাইন মিশা হইল। হের তার নিজের ও বউয়ের লাগি কিছু টেকা রাখিলা। পিতর বুঝতে পারলা যে হে মিশা মাতের। তাইন অননীয়রে কইলা, তুমি মানুষের কাছে না কিন্তু খোদার কাছে মিশা কইছ। ওই সময় অননীয় ফরিয়া মরি গেল। কয়েক জোয়ান ফুয়া তারে লইয়া খবর দিলা। একটু সময় পরে সাফিরা আইলা, আমরা তারে ছবিত দেখতে পাইরাম। অননীয়র খিতা হইছে তাই ওটা জানতা না। সাফিরাও পিতরের কাছে টেকার কথা মিশা মাতল। পিতর তারে কইলা, যে মানুষ সকল তোমার জামাইরে খবর দিয়া আইছে তারা তোমারে লইয়া যাইব। লগে লগে হেও ফিতরের ফাও পড়িয়া মরি গেল। মানুষের দরকারে তারে সাহায্য করা উচিত। যেটা হোক, আমরা যেন কোনো সময় খোদা বা মানুষের কাছে মিশা মাত না মাতি। আমরার বালা চিন্তা বা খারাপ চিন্তা সবটা তাইন জানে, তাইন শুনইন। ছবি 7 স্টিফানের মরণ পর্যন্ত বিশ্বস্ততা। দেখইন, ও খারাপ জিহুদি অকল একজন মানুষরে মারছে। ও মানুষের নাম স্টিফান। তাইন একজন খুব বালা মানুষ আসলা, যেন জেরুসালেমের মণ্ডলীর গরিব মানুষ সকলের সাহায্য করতা। তাইন ঈশ্বরের কথা মানুষরে কইতা এবং পবিত্র আত্মার শক্তিতে বহুত আচানক কাম করতা। তো জিহুদি অকল তান বিপক্ষে লাগলা। তারা স্টিফেনরে পঞ্চায়েতের টাইন লইয়া গেলা এবং মিশা মাতিয়া অন্যায় কাম করাইয়া অপরাধে দোষী করলা। স্টিফান এর লাগি ডরাইলা না, তাইন জানতা খোদার পাক রুহ তান মাঝে আছে। স্টিফান ও জিহুদি সকলরে কইলা যে তান ঈসা খ্রিস্ট যেইন অনন্ত জীবন দিতে আইলা তাইনরে মারছ। জিহুদি হঠাৎ খুব গুসা করলা।
তারা স্টিফানরে টানিয়া শহর থেকে বাইরে লইয়া গেলা এবং পাথর মারি ফালাইল। তারার মাঝে শৌল নামে এক নেতা ওটা দেখলা এবং ও বাজে কামর পক্ষ নিলা। এমন কিতা আইজও যারা খোদারে বালা ফাইন ইসারে সম্মান করে তারার উপরে বহু কষ্ট দেওয়া হয়, কিন্তু পাক রুহ তারারে সারিয়া যায় না, এমন কিতা মরলেও সারিয়া যায় না। ছবি ৮। সুসংবাদ ছড়াই পড়ে। পৌল এবং ইহুদি সকল জেরুসালেমের বিশ্বাসী সকলের উপর কষ্ট দেওয়া আরম্ভ করল। ফিলিপ নামে একজন সমরীয় শহরে গেলা, তাইন ইসার কথা মানুষ সকলের কাছে সুসমাচার কইতে আসলা। তার বাদে খোদা ফিলিপরে এক প্রান্তরে যাইতে হইলা। ফিলিপ খোদার বাধ্য হইলা, তান কথা শুনলা। ও ছবিত আমরা একজন সম্ভ্রান্ত মানুষের দেখতে পাইলাম, যেন ইথিওপিয়ার পথ ধরি যাইতে আসলা। যেবলা তাইন রথ করি যাইতে আসলা হেতু একটা বই তাকে খোদার কথা পড়তে আসলা। ও বই যে কথা পড়তে আসলা ওটা ইসার কথা লিখা আসলা, কিন্তু তাইন ও বিষয় কোনটা বুঝতে পারছিলা না। ফিলিপ তার ও বইয়ের পড়া শুনতে পাইয়া তান খান্দাত গেলা। তাইন ও ইথিওপিয়ারে ও কথা কইলা, ইসা যারে খোদা ফাটাইছইন তাইন সম্বন্ধে বুঝাইয়া দিলা। ইথিওপীয় মানুষটা ইসায় বিশ্বাস করলা ও বাপ্তিস্ম নিলা। হে খুশি হইয়া দেশে ফিরল। ফিলিপর লাহান আমরারে যিশুর বাধ্য থাকতে হইব, তান কথা শুনতে হইব এবং অন্যের কাছে ইসার কথা কইতে হইব, যেন তারা ইসারে বিশ্বাস করে এবং তারা অনন্ত জীবন লাভ করতে পারে। ছবি ৯। পিতরের দর্শন। ও ছবিত পিতরের একটা আচানক খোয়াব দেখরা। একদিন তাইন প্রার্থনা করার লাগি একটা ঘরের ছাদর উপরে উঠলা। তাইন খুব বুকা আসলা এবং একটা দর্শন পাইয়া একটা বড় চাদর ব্যস্ত তাকে নামিয়ে আইছে এবং ও চাদরে সব লাহান জীব জানোয়ারের আসলা। পিতর একটা গলার সুর শুনতে পাইলা, কইলা, পিতর উঠো, যাও এবং খাও। পিতর একজন জিহুদি আসলা। জিহুদির নিয়ম মতে যে পশুগুনা পিতর দেখছিল ওটা আসলো নাফাক আর হারাম। তো পিতর কইলা, প্রভু এমন জেলা না হোক, কারণ আমি কোনো সময় হারাম খানি খাই না। তার বাদে ও স্বর কইলা, খোদা যেটা হালাল করি কইসইন তুমি ওটারে খেনে হারাম খো। ও ঘটনার ৩ বার ঘটল। পিতর জেবলা চিন্তা করলা ও দর্শনের অর্থ কিতা হইতে পারে, হেতু ৩ জন মানুষ তানরে খুঁজিয়া ও বাড়ি থাইল। বাদর ছবি দেখতে পাইরা তারা কেনে অনু আইসল। ছবি ১০। পরিত্রাণ সকলের লাগি। পিতরের সামনে মাথা নিচু অবস্থায় মানুষটারে দেখা যায়। তার নাম কর্নেলিয়। জিহুদিয়া আসলা না, হে একজন রোমিও, কিন্তু কর্নেলিয় খোদারে বিশ্বাস করতা এবং যত গরিব জিহুদি সকলের সাহায্য করতা। খোদা এক ফেরেস্তা ফাটাইয়া কর্নেলিয়ার দর্শন দিয়া তান লগে মাতলা। ফেরেস্তা তানরে কইলা যেন কর্নেলিয় মানুষ ফাটাইয়া ভিতরে ডাকিয়া আনে। সাধারণত জিহুদি সকল রোমিও সকলের গড়ও যাইতা না, কিন্তু খোদা জীব জানোয়ার দর্শন দিয়া ভিতরে জানাইছইন যেন কোনো মানুষরে হারাম না হইন।
তো জেবলা হে মানুষ সকল আইলা পিতর তারারে লইয়া কর্নেলিয়ার বাড়িত গেলা। হনু কর্নেলিয় পিতরে মাথা নত করিয়া প্রণাম করলা, কিন্তু পিতর তানরে কইলা, উঠুন, আমি সাধারণ একজন মানুষ মাত্র। কইন আপনি কেনে আমারে ডাকছইন? কর্নেলিয় পিতরে তান দর্শন সম্পর্কে সপ্তাহ কইলা। হেতু পিতর বুঝতে পারলা যে খোদা সাইন যে কর্নেলিয় অন্য রোমিওর কাছে ঈসা বিষয় কইন। রোমিও সকল ঈসারে বিশ্বাস করল এবং পাখরুয় ও তার উপরে আইল। ঈসা খালি জিহুদি সকলরে উদ্ধার করাত তারারে পরিত্রাণ দিতে আইসইন না, তাই দুনিয়ার সকল জাতিরে মুক্তি দিতে, পরিত্রাণ দিতে, অনন্ত জীবন দিতে চাইন। ছবি 11। পিতরের জেল। রাজা হেরোদ যারা ঈসার বিশ্বাস করত তারার উপরে অত্যাচার শুরু করলা। তাই জাকবরে মারি ফালাইলা এবং পিতরের জেলে ফাটাইলা। এক রাত পিতর ঘুমাইতে আসলা, দুই বাইদি দুই সৈন্যর লগে তান জিঞ্জির দিয়া বান্ধিয়া রাখা আসলা। আখতা এক ফেরেস্তা আইলা এবং জেলখানার ফোর হইয়া গেল। ফেরেস্তা পিতরে জাগাইলা এবং তানরে তান লগে যাইতে কইলা। লগে লগে পিতরের হাত থাকি জিঞ্জির খুলিয়ে পড়ি গেল। তাইন ফেরেস্তার লগে জেলখানার বাইরে আইলা, কেউ তাইনরে আটকাইল না। জেলের লোহার দরজা আপনে আপনে খুলি গেল। যত সময় পিতর বাইরে রাস্তায় না পৌঁছিলা ও ফেরেস্তা নাই হইয়া না গেলা, অত সময় পিতর মনে করছিলা ওটা একটা খুয়াব। ছবি 12। প্রার্থনার শক্তি। পিতর জেলখানা থাকি বাইর হইয়া মরিয়মের গড়ে গেলা। ও রাইত বহুত বিশ্বাসী হনু আসলা এবং ও রাইত ফিতরের লাগি প্রার্থনা করতে আসলা। ফিতর দরজাত বাড়ি দিলা। রদা নামে এক চাকর দরজা খুলতে গেলা, কিন্তু ফিতরের স্বর উনতে পাইয়া হে দরজা খুলল না। হে দৌড়াইয়া গিয়া সকলরে কইলা ফিতর বাইরে উবাইয়া আসইন। তারা চাকরের কথা বিশ্বাস করল না। ফিতর দরজা জুড়ে শব্দ করতে থাকলা। হেসে তারা দরজা খুলল এবং ফিতরে দেখল। তারা সকলে খুব আচানক হয়ে গেল। কিলা তারার প্রার্থনা শুনছইন এবং হেরোদের হাত থাকি তানরে বাঁচাইছইন। ওটা পিতর তান তাইনের কাছে কইলা। বিশ্বাসী সকলরে নিয়মিত এক লগে হইতে হইব ও প্রার্থনা করতে হইব। যারা ঈশারে সম্মান করে খোদা তান তান প্রার্থনা শুনইন ও প্রার্থনার উত্তর দেন। ঈশা কইসন, চাও তোমারে দোয়া হইব, খুঁজ করো পাইবাই, দরজাতে টুকা দো তোমরা লাগি খুলি দেওয়া হইব।
আমি ভরিয়া পারা যাব যে সুনামের গান বড় আশা আছে অন্তরে আমি ভরিয়া পারা যাব যে সুনামের গান বড় আশা আছে অন্তরে মনের আনন্দে আজ ডাকি তোমারে করিয়ে প্রার্থনা তুমি থেকো সাদা হৃদয় মাঝে দয়াল দূরে যেও না করিয়ে প্রার্থনা তুমি থেকো সাদা হৃদয় মাঝে দয়াল দূরে যেও না আমার নাই সাধুর ভাজো দিওনি ঘুরে চরণ চরণ ছাড়া করো না মোরে আমার নাই সাধুর ভাজো দিওনি ঘুরে চরণ চরণ ছাড়া করো না মোরে মনের আনন্দে আজ ডাকি তোমারে অখন কাসেটের উল্টা পিঠ উনুকা ছবি 13 পবিত্র আত্মার কাম ও ছবিত আমি যার গফ কর্মু তার নাম ফৌল তাইন আসলা একজন জিহুদি নেতা তাইন স্টিফানরে মারাত সাহায্য করছিলা পোল ঠিক করলা দমেশক নামে একটা শহরে তাইন যাইতা হনু যত বিশ্বাসী আছেন তারার সকলরে দরিয়া আনার ইচ্ছা আসলো তাইন পথে একটা আসানো ঘটনা ঘটলা ছবিত বাইদি দেখেন ব্যস্ত থেকে আখতায় একটা রোশনি জিলকাইয়া উঠল পোল মাটিত পড়ি গেলা একটা স্বর তারে কইল পোল পোল তুমি হেনে আমারে কষ্ট দিরায় পোল উত্তরে কইলা প্রভু আপনি খে ও স্বর উত্তরে কইলা আমি ঈসা যারে তুমি কষ্ট দিরায় পোলর লগর সঙ্গী সকল ও স্বর শুনতে পাইলা না খাওরে দেখতে পাইলা না পোল উঠলা কিন্তু তাইন খানা হইয়া গেলা চোখে কিছু দেখতে পাইলা না তান লগর সঙ্গী সকল তাইনরে দরিয়া দমেশক লইয়া গেলা 3 দিন ফল খানা অবস্থায় আসলা এবং তাইন কিছু খাইলা না বা ফান করলা না পৌল আসলা একজন নিষ্ঠুর ও খারাপ মানুষ যেন বহু বিশ্বাসীরে কষ্ট দিছইন কিন্তু খোদা খারাপ মানুষ বদলাইতে পারইন ছবি 14 ঈশ্বরের প্রতি বাধ্য থাকতে ডরাইন না অনু আমরা ফৌলের খানা অবস্থায় দমেশকের একটা বাড়ি দেখতে পাইরাম খোদা অননীয় নামে একজন মানুষরে তান কাছে পাঠাইলা অননীয় একজন বিশ্বাসী ও ঈশার অনুযায়ী আসলা তাইন জানতা জেরুসালেমে বিশ্বাসী অহলের লগে পৌল কিলা নিষ্ঠুর ব্যবহার করছইন যেতা হোক অনন্য খোদার বাধ্য হইলা ও ফৌলের টাইন গেলা অনন্য ফৌলরে কইলা বাই ফৌল ঈশা যারে নিজে পথ দেখাইছইন তাই আমারে আপনার কাছে ফাটাইছইন যেন আপনি আবার দেখতে পাইন ও পাক রুয়র পুরো হইল অননীয় পৌলের মাথায় হাত রাখলা লগে লগে ফৌল আবার দেখতে পাইলা তাইন খোদার পবিত্র আত্মা
লাভ করলা ও বাপ্তাইজিত হইলা। তার বাদে ফৌল জিহুদি অকলের কাছে ফিরি গেলা এবং ঈসা বিষয় কইলা। বিশ্বাসী অকলের লগে অত্যাচারের বদলা তাই নখন ঈসার লাগি কাম শুরু করলা। অননিয়ল লাহান আমরারে খোদার বাধ্য হইতে হইব। এর লাগি মানুষের ডরাইলে হইতো না, তাইলে খোদা আরেকজনরে সাহায্য করার লাগি আমরারে ব্যবহার করতে পারবা। ছবি 15 মণ্ডলীত প্রচারক পাঠাইন। অন্তিমখিয়া নামে একটা শহরে বিশ্বাসী সকল একটা নয়া মণ্ডলী আরম্ভ হয়েছিল। ফল বানবার লগে হনুর মানুষ সকলে শিক্ষা দিবার লাগি হনু গেলা। একদিন মণ্ডলীর নেতারা এক লগে রোজা ও প্রার্থনা করলা। পবিত্র পাক রুহ লগে মাসলা, আমি যে খামর লাগি বার্নবা ও ফলরে ডাকছি তার লাগি তানারে আমরারে দাও। খোদা চাইছইন যে সব দেশের মানুষ ঈশার কথা এখনো শুনছে না। ফল ও বার্নবা টাইন যাইবা। ও ছবিত আপনারা ফল ও বার্নবারে হাঁটু ফাতা অবস্থাত দেখরা। মণ্ডলীর নেতা টান উপরে হাত রাখি প্রার্থনা করলা। তার বাদে তারা ফল ও বার্নবারে দূর দেশের মানুষ সকলের খান্দাত ঈশার কথা খোয়ার লাগি পাঠাইলা। খোদা আইজো মণ্ডলীর মানুষ সকলের ডাকরা যেন তারা প্রত্যেকে টাইন সুসমাচার প্রচার করইন। আমরারে তার লাগি প্রার্থনা করতে হইব এবং তারা যেন যাইতে পারে এর লাগি সব জিনিস জোগাড় করিয়া দিতে হইব। ছবি 16 প্রচারক সকলের সংবাদ। ফল এবং বার্নবা বহু শহরে গেলা। তারা ধর্ম মন্দিরে গিয়া মানুষ সকলের লগে দেখা করলা। ছবিত জেলা দেখা যার যে ওরকম মন্দিরে গিয়া মানুষ সকলের লগে টাইন মাসলা। ফল ও কইয়া শিক্ষা দিলা, হে বন্ধু অকল হুনুকা, আমরার ঈশা ও জিহুদি জাতির খোদা আমরার আগের পুরুষ সকলে ঠিক করছিলা এবং আবার এক বড় জাতি জন্মাইবা। তাই তারারে বহু বড় বড় নেতা ও শিক্ষা দিছইন। তারা প্রচার করছিলা যে একজন আইবা তাইন তারারে গুণা থাকি রেহাই দিবা, তাই নইলা ঈশা। কিন্তু জিহুদি সকল বুঝলা না ঈশা কে আসলা, কারণ তারা বাপবাতির মাত বুঝতে পারছেন না। ঈশা কোনো অপরাধ করছিলা না, কিন্তু তানরে মারি লওয়া হইল। এখন যারা ঈশারে বিশ্বাস করে তারা প্রত্যেকে খোদার লাগি হিব্বার মিলবা, কিন্তু যারা ঈশারে অবিশ্বাস করে তারা অবশ্যই মরতে হইব। বহু জিহুদি এবং বহু অন্য জাতি ফলের কথা বিশ্বাস করলা এবং আরও মণ্ডলী বানানি হইল। বহুতে বিশ্বাস করলা না, খেজলা আমরা অন্য সকলের টাইন খোদার কথা বলবো, তো বহুতেই আমরার কথা বিশ্বাস করতো না। কিন্তু খোদার টাইন প্রত্যেক মানুষের পরিত্রাণ লাভ করার সুযোগ পাও। ছবি 17 খোদা পোলরে পরিচালক করলা। কয় বছর পরে ফল এক নয়া মণ্ডলীর গুণা দেখতে গেছলা। তাইন শিল নামে একজনরে তান লগে নিলা। তাইন বৈথনিয়ায় যাইতে মনে মনে ঠিক করলা, কিন্তু পবিত্র আত্মা তারা পথে বাধা দিলা। তারা জানতা না রাইতকু ফল একটা দর্শন পাইলা। তাইন দেখলা মাকিদনিয়া থাকি এক মানুষ আইসইন। তাইন ফলরে কইলা মাকিদনিয়া আক্কা এবং হনুর মানুষ সকলরে সাহায্য করুক্কা। লগে লগে ফল বুঝতে পারলা যে খোদা চাইন তাইন যেন মাকিদনিয়ায় যাইন।
খোদা তার মানুষ সকলরে বহুত লাহান চালাইন, সময় সময় হুয়াবর মাঝে কই দেন, কিন্তু প্রায় সাধারণত পবিত্র বাইবেল যেটা তান বই ও বইয়ের মাঝে জানতে পারি তাইন কিতা চাইন, এবং ও কথার মাঝে তাইন আমরারে চালাইন। বিশ্বাসী সকল সব সময় তারা যেটা করে ওটা জানতে হইব খোদা কিতা চাইন, তারে বিশ্বাস করতে হইব এবং হাসা খাঁটি রাস্তা চলার লাগি খোদা পরিচালনা গ্রহণ করতে হইব। ছবি 18। বিপদ ফল ও শিল। ফল ও শিল খোদার বাধ্য হইয়া মেসিদোনিয়ার ফিলিপিতে গেলা। তারা হনো ঈশার শিক্ষা দিলা। ঈশা শক্তিতে ভরসা করিয়া তারা একটা পুরীর মাছ থাকি বুধ বাইর করলা। ও ঘটনার বাদে কয়েকজন মানুষ তারার উপরে অহুশ হইলা, গুনাহ করল। তারা পোল ও শিলরে মারিয়া জেলে ফাটাইলা। মাঝরাইতে তারা খোদার টাইন প্রার্থনা করছিলা এবং গান গাইতে আসলা। আখতা বড় বৈশা লইল। সকল কয়েদির হাতর পাওয়ার জিঞ্জির খুলি গেল ও জেইলর দরজা খুলি গেল। জেলের দারোয়ান মনে করল সকল কয়েদি বাগি গেছে। ডরাইয়া তাই নিজে নিজে মরি যাইতে চাইলা। ফল চিল্লাইয়া কইলা, নিজেরা হত্যা করিও না, আমরা সকলে এখনো বাঁচছি না। জেলর রক্ষক হেতু কইলা, মুক্তি পাইবার লাগে আমারে খিতা করতে হইব। ফল কইলা, আপনি আস্থা অন্তর দেয়া ঈশারে বিশ্বাস করইন, তাইলে মুক্তি পাইবা। সেই জেল রক্ষক ও তার পরিবার ঈশারে বিশ্বাস করলা। তারা মনে বহু খুশি দেখা দিল। তাইন ফল ও শিলর যত্ন নিলা, কিন্তু সকালে তাইনরে জেল থাকি মুক্তি দেওয়া হইল। আমরার জীবনে দুঃখ কষ্ট বিপদ হইলে আমরা ঈশার প্রশংসা করা উচিত। আমরা যদি তাইনরে বিশ্বাস করি তাইলে আমরা যেন থাকি না হেনে তাইন আমরারে ব্যবহার করবা। ছবি 19। পোল ও অপরিচিত ঈশ্বর। আথিনি শহর দেবদেবীর প্রতিমায় ভরা আসলো। মানুষ সকল বহু দেব পূজা করত। ও ছবি দেখা যার পৌল একটা বেদির বাইদি দেখরা। বেদির উপরে লেখা আসলো অপরিচিত দেবতার উদ্দেশ্যে। ফৌল ওটার সম্পর্কে শিক্ষা দিতে চাইলা। এথেন্সের মানুষ সকলের ওটা হুনার ইচ্ছা আসলো। ও ফৌল কইলা, হে এথেন্সের মানুষ সকল, আমি দেখছি আপনারা খুব ধার্মিক, কারণ যেবলা আমি ও শহর ঘুরিয়া বেড়াই আসলাম হেতু একটা বেদি দেখছি যেটাত লেখা আছে অপরিচিত দেবতার উদ্দেশ্যে। আমি আপনান্তরের টাইন ও অপরিচিত দেবতা যার সম্পর্কে আপনারা জানেন না তান কথা কইতাম। ফল তারা টাইন হো হাসা খুদা জেন সপ্তাহ জানইন। তাইন কইলা, যে খুদা জীবন্ত তাইন সোনা রূপা বা পাথর দিয়া বানাইনি নাই। তার বাদে পোল তারার কাছে ঈশার সম্পর্কে ও খোদা কিলা তানরে মত থাকি তুললা ওটা কইলা। তাই আরও কইলা যে যদি মানুষ সকল তান বাইদি না ফিরে তবে তাইন হিব্বার তারার বিচার করতে আইবা। পোলের মতে বহুতে হাসলো এবং অন্য বহুতে বিশ্বাস করলো, ঈশার পথে চলল। দুনিয়াত আর কোনো ধর্ম বা দেবতা নাই যে মানুষের বাঁচাইতে পারে। আউকা আমরা ফলের লাহান সাহসী হই এবং একমাত্র হাসা খোদার বিষয় মানুষ সকলের টাইন হই। ছবি 20। করিন্থে বিবাদ। দেখুকা অনফৌলরে আমরা থুরা অসুবিধার মাঝে দেখতে পাইরাম। তাইন করিন্থীয় শহরে আইসইন অনর মানুষ সকল খারাপ আসলা। করিন্থীয় জিউদিয়া সকল ফলরে বাধা দিলা। এক রাইতে খোদা ফলরে দর্শন দিয়া কইলা, ডরাইও না, আশা ছাড়িও না। মানুষের টাইন আমার কথা কইতে থাকো, বন্ধ করিও না। আমি তোমরার লগে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারতো না। তো ফল করিন্থে থাকলা এবং মানুষ সকলের শিক্ষা দিতে লাগলা। ও যেহেতু বহুতে বিশ্বাস করলা ওটা জিহুদি সকলে অখুশ হইলা। তারার উপরে হিংসা করল ও দুষে দোষী করলা, কিন্তু বিচারক তারার সকলের পঞ্চায়েতে থাকি বাইর করে দিলা। অবাইদি করিন্থের মানুষ সকল আদালতের বাইরে একজন জিহুদি নেতারে খুব মারলা, কিন্তু ফল আলগস বাগি গেলা। যদি খারাপ মানুষ সকল আমরারে বাধা দেয় ও কথা কইতে দেয় না, তার বাদও আমরারে ঈশার কথা কইতে হেরান না হওয়া উচিত। খোদা কথা দিছইন যে
তাইন আমরার লগে থাকবা ও বাঁচাইবা। ছবি 21। পোল মৌতের সামনাসামনি হইলা। পোল বহুত জায়গার মণ্ডলীত ফিরিয়া আইয়া তারার লগে দেখা করলা। তাইন মণ্ডলীর বিশ্বাসী সকলরে ইসার ফটো চলার লাগি উৎসাহ দিলা। বহুতে ইমানদার পোলের জেরুসালেমে ফিরিয়া যাইতে নিষেধ করলা, কারণ তারা জানতা হনু জিহুদি সকল তাইনরে মারার ষড়যন্ত্র কররা। কিন্তু পোল কইলা, ইসার লাগি আমি হনু মরতেও তৈয়ার আছি। জেবলা পৌল জেরুসালেমে ফিরিয়া আইলা, জিহুদি সকল সাধারণ মানুষ সকলরে তান বিরুদ্ধে তুললা। তারা রাস্তায় পোলরে মারতে চাইলা, কিন্তু রোমীয় সৈন্য সকল তানরে হৌ জনগণের কাছ থেকে হরাইয়া নিলা। পোল সৈন্য সকলরে বেড়াকর সিঁড়িতে উবাইয়া এবং মানুষ সকলের লগে মাতার চেষ্টা করলা, কিন্তু তারা চিল্লাইয়া কইতে লাগলো, তানরে দূর করো, তানরে মারিলাও। জনতার হাত থেকে রক্ষা করার লাগি সৈন্য সকল পোলরে দুর্গের মাঝে লইয়া গেলা। পোল মরারে ডরাইলা না, তাই জানতা যে যারা ইসার লাগি দুঃখ কষ্ট করে বেশ তো তারার লাগি পুরস্কার আছে। ছবি 22। সম্রাটের কাছে সংবাদ। জিহুদা দেশে পোল 2 বছর বন্দি আসলা। হনু জিহুদি সকলে তানরে মারতে চাইলা। ইসা হিব্বার ফোলরে দেখা দিলা ও কইলা, তুমি ডরাইও না, রোমও তুমি আমার কথা কইতে পারবা, জেলা তুমি জেরুসালেমে কইসলাই ঠিক হলা কইতে পারবা। ও সময় রোম দুনিয়ার সবচেয়ে বড় শহর আসলো। শক্তিশালী শাসনকর্তা যারে কোয়া হইতো সম্রাট, তাই রোমে থাকতা। বিচারক ফোলের জিহুদি সকলের সম্রাট আগ্রিপ্পর টাইন লইয়া গেলা। ও ছবিত আপনারা তারা সকলরে দেখতে পাইরা। পোল কাউরে ডরাইল না, তাই বিচারক সম্রাট ও সম্রাজ্ঞীর কাছে ইসার কথা কইলা। কিলা দমেশকের রাস্তাত ইসা তানরে দেখা দিলা তাও কইলা, তারারে কইলা, এবং কিলা খোদা তানরে সব জায়গাত ইসার কথা কইতে দিতা সুসমাচার প্রচার করতে লইয়া গেছইন পাঠাইছন। সব কইয়া সম্রাট আগ্রিপ্পের মনো ইসার লাগি থুরা বিশ্বাস হইল। তাইন বুঝতে পারলা পোল কোনো দোষ করছইন না, তো তাইন পোলরে আত্মপক্ষ সমর্থনের লাগি রোম সম্রাটের টাইন পাঠাইয়া দিলা। আমরার জীবন কোন পথে পরিচালিত হইব ওটা খোদা সব জানইন। আমরার প্রত্যেকের লাগি তান বিশেষ চিন্তা আছে। ছবি 23। বিপদে খোদা। সৈন্য সকল পোলরে রোমে লইয়া গেলা। ওটা একটা লম্বা যাত্রা। তারারে দরিয়ার মাছ দিয়া জাহাজে করিয়া যাইতে হইছে। 14 দিন ধরে জাহাজটা একটা তুফানে পড়ল। জাহাজের মানুষ সকল মনে করল তারা সকলে মরি যাইব, কিন্তু খোদার এক ফেরেস্তা পোলরে কইল, পোল ডরাইও না, তোমারে সম্রাটের সামনে উবাইতে হইব, খোদা তোমার লগর সব মানুষে বাঁচাইব। জলদি জাহাজটা একটা শহরের খান্দাত আইল। তুরা গভীর পানির মাঝে আটকে গিয়া জাহাজটা ভাঙ্গা আরম্ভ করলো। বহুতে দরিয়াত ফাল দিল, বহুতে হাতরাইয়া ফাড়ে গেল, কেউ কেউ তক্তা দরিয়া ফার হইলা। আমরার লাগি জেবলা খোদার কাম থাকে হেতু তাইন অকল বিপদ থেকে আমরারে বাঁচাইতে পারইন। ছবি 24। পোল রোম নগরে। অন্য আমরা পোলরে রোম নগরে দেখলাম। আর 2 বছর তাইন বন্দি রইলা,
কিন্তু তান ভাড়া গড়ও থাকার হুকুম পাইলা। যত মানুষ অনু আইতা সকলরে তাইন আমন্ত্রণ জানাইতা এবং তারা টাইন খোদার কাজ ও ইশার কথা হইতা। অন বইয়া ফল দুনিয়ার বহুত মণ্ডলীর টাইন চিঠি লিখতা। ও সকল চিঠি বাইবেলও আছে এবং আমরাও ওটা পড়তাম পারি। ফল ইসার লাগি নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা পাইছইন এবং হেসে রোম টাইনরে মরি যাইতে হইছে। পৌল সকল বিশ্বাসী সকলের টাইন লিখছইন। আমি নিশ্চিত বিশ্বাস করি মৌত জীবন দুনিয়া অন্য কোনো বানাইল জিনিস আমারে খোদার মায়ার তন হরাইতে পারত না, কারণ প্রভু ঈসা ও মায়ার মানুষ। আউকা পৌলর লাহান আমরা পাক রুহ, যে রুহ প্রত্যেক বিশ্বাসীর মাঝে আছে, ও পাক রুহর শক্তিত খোদা এবং ঈসার সেবাত আমরা জীবন উৎসর্গ করি। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি গাবো তোমার ওই যিশু নাম আমার দেহে গাবো জীবন রায়। আমি গাবো তোমার ওই যিশু নাম আমার দেহে যাবো জীবন রায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। দিয়া দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধারে অধীনে। আপন গুণে তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণে। তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণে। আমি ভুলিব না এই করুণা, কবু ভুলিব কেমনে হয়। আমি ভুলিব না এই করুণা, কবু ভুলিব কেমনে হয়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। এই ভিক্ষায় আজ মাগে দিনহীন, তোমার ওই পাদ পাদে চিত্ত যেন নিত থাকে লীন। করিয়া কিঞ্চন হে প্রাণ ধন মনে নিষেদিন। করিয়া কিঞ্চন হে প্রাণ ধন মনে নিষেদিন। আমার ফুরাইয়া যাক সকল আশা, যেন এই আনন্দ না ফুরায়। আমার ফুরাইয়া যাক সকল আশা, যেন এই আনন্দ না ফুরায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। মনের আনন্দে আলটা কি তোমারে। মনের আনন্দে আলটা কি তোমারে। ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। মনের আনন্দে আলটা কি তোমারে। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। এখন যে দিকেতে যায় সুখের কুল কিনারা নাই।
আমি ভুল